ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেমুখ হারাম। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তোকে আমি মুসলমানের ঘরে পাঠাইলাম, তোকে সুন্দর সুরতের একটা মানুষ বানাইলাম, এরপরে তোকে আমি জবান দিলাম কথা বলার জন্যে, তোকে আমি বিভিন্ন কান দিলাম শোনার জন্যে, তোকে আমি ব্রেন দিলাম বুঝের জন্যে, পড়াশোনা করবি, বিভিন্ন ডিগ্রি অর্জন করবি, ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করবি, বিভিন্ন সম্পদ তুই উপার্জন করবি, বিভিন্ন নেতৃত্ব দিবি। ব্রেন আমি তোকে নেয়ামত দান করলাম, কিন্তু যাদের ব্রেন আমি দেই নাই, তার অন্য কোনো পার্টসের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো ঘাটতি নাই, কিন্তু বাপ আমাদের সামনে এসে কান্দে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। ওদিকে চেহারার দিকে তাকাই দেখে এত সুন্দর ফুটফুটে চেহারা, কিন্তু সে ভালো মন্দ কিছু বোঝে না। এই ব্রেন নেয়ামত দান করলেন আমার মাওলা, বাজান সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর নেয়ামত দান করলেন আমার আল্লাহ, জবান দিয়া কথা বলি তাও নেয়ামত দান করলেন আমার আল্লাহ। আমার মালিক তাকাইয়া কেমন জানি দেখেন যে আমি এখন তোর দিকে তাকাইয়া তাকাইয়া তোর বিচার আমি বলি যে এখন তুই বড় হওয়ার পরে এখন তোর আম্মাকে আম্মা বইলা ডাক দাও, তোর আম্মার কলিজাটাও ঠান্ডা হইয়া যায়। তোর বাপকে তুই আব্বা বইলা ডাক, তোর বাপের কলিজাটাও ঠান্ডা হইয়া যায়। তোর বন্ধুকে তুই বন্ধু কইয়া ডাক, তোর বন্ধুর কলিজাও ঠান্ডা হয়। দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী বইলা ডাক, তোর দলের নেতা নেত্রী কলিজা ঠান্ডা হইয়া যায়। আমার মালিক ডাক দিয়া বলেন, রে নেমুখ হারাম, ওই যে জবান আমি তোকে নেয়ামত হিসাবে দান করছিলাম, ওই জবান দিয়া যদি তুই একবার আমাকে আল্লাহ বইলা ডাক দিতি, আমার কুদরতি কলিজাটাও ঠান্ডা হইয়া যাইত। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হারে মোহাব্বত দুই প্রকার, একটা মোহাব্বত এসকে হাকিকি, এসকে মাজাজি। বাজার আজকে দুনিয়ার প্রেম মোহাব্বতে পইরা বাদশাহী পর্যন্ত সাইরা জঙ্গলে পাগলের মতো প্রেমিকের জন্য ঘরে। বাজার আজকে দুনিয়ার মোহাব্বতে পইরা আরামায়েশ ঘুম খাওন সাইরা পাগলের মতো প্রেমিককে পাওয়ার জন্য ঘরে। বাজান শুনছিলেন ওই যে আল্লাহর বান্দা মেয়ের পাগল হইয়া আরে নদী পাড়ি দিয়া ওপার যখন গেল, প্রেমিককে নিয়ে যখন আসলো, আরে নদীর পারে যেই বাহনে পার হয়েছিল, এখন বলতেছে এই বাহনটা আমি পার হয়েছিলাম, তাকাই দেখ একটা মরা লাশ। তখন তার প্রেমিকা বলে, দেখো তুমি আমার আশেক হইয়া কির উপরে পার হয়েছ, তোমার কোনো খবর নাই। আজকে যদি আমরা আমার মাওলার প্রেমিক হইত, যদি আজকে আমরা মাওলার পাগল হইতে পারতাম, তাহলে তো আমার মালিক তোমার আমার ডাকে সাড়া না দিয়া পারতো না। আরে এই প্রেম এই মোহাব্বত কয়দিন বাজান। দেখা যায় অনেক সময় বন্ধুর স্বার্থের ব্যাঘাত ঘটলে বন্ধু অনেক সময় বন্ধুকেও মাইরা ফেলায়। আরে কত আদর যত কত মায়া। অনেক সময় দেখা যায় স্ত্রীকে অনেক সময় শাহী বিভিন্ন কায়দা তালাক ব্যবস্থাও করে ফেলে। অনেক সময় স্ত্রী স্বামীকেও ছাইরে অন্যত্র চইলা যায়। বাজার সব হইল আর মরিচিকার মতো, মাকাল ফলের মতো। মাকাল ফল দেখতে যেরকম নাকি বাহ্যিক খুব সুন্দর, আসলে ভাঙলে ভিতরে এত বিচ্ছিরি তাকানোই যায় না। এই জন্য কবি বলছিলেন, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়,
दुनिया की नुमाइश पर नजर है। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই দুনিয়ার প্রেমিক যারা হইছো, দুনিয়ার পাগল যারা হইছো বাজান, সব কিন্তু ফাঁকি। এ কিন্তু দেখতে না দেখতে এক পর্যায়ে শেষ হয়ে যায়। আর যারা নাকি আমার মাওলার পাগল হইতে পারবে তারা দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশাহ। বাজান দুনিয়ার প্রেমে পইরা ওই যে বারবার ঘটনা বলা হয় শিক্ষার জন্য, আল্লাহু আকবার, ওই যে মজনু যে লাইলির প্রেমে পইরা বাদশাহী সাইরা জঙ্গলে ঘুরে লাইলা লাইলা কইরা চিৎকার মারে। বাজান ঠিকমতো খাওয়া নাই, ঘুম নাই, আহারে রাস্তায় রাস্তায় ঘুরে লাইলা লাইলা কইরা চিৎকার মারে। আহারে জমিনের ভিতরে আঙ্গুল কলম বানাইয়া লাইলা লেখে। জিজ্ঞাস করে তুমি এর মাধ্যমে কি মজা পাও? কলে আমি যখন লাইলার নামটা লেখি তখন আমার ধাউ ধাউ করা, আল্লাহু আকবার, এই যে লাইলার বিরহে বেদনার আগুন আমার কলিজার ভিতরে জ্বলছে। লাইলা লেখার সঙ্গে সঙ্গে ওই আগুন ঠান্ডা। বাজান ভালো কইরা বোঝো, লাইলাকে দেখি একদিন ব্যক্তি বলে তুমি কি সেই লাইলা যেই লাইলার প্রেমে মোহাব্বতের কারণে মজদু তার বাদশাহী ছেড়ে পাগলের মতো জঙ্গলে ঘুরে, খাওয়া ঠিক মতো নাই, ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো আরামায় সব বাদ দিয়া জঙ্গলে জঙ্গলে ঘুরে। কলে আমি তো সেই লাইলা। তখন ব্যক্তি বলে আসলেই তো মজনু একটা পাগল, কারণ তুমি তো আসলে এমন কোনো সুন্দরী, এমন কোনো রূপসী না যে তোমার সে সুন্দর মজনুর ভাবে বাদশা ইচ্ছা করলে তালাশ করে বের করবে না, তোমার চেয়ে অনেক ভালো সুন্দরী আনতে পারবে। আসলেই তো মজনু একটা পাগল। তখন লাইলা উত্তর তাই গোপতে খামুশ তুচু মজনু নিস্তি, যে তুমি চুপ করো, তুমি তো আর মজনু না। কারণ মজনুর চক্ষু দুইটা যদি তোমার চোখে লাগাইয়া যদি আমি লাইলার দিকে একটা নজর তুমি তাকাইতে পারো, দেখবে আমি লাইলার চেয়ে সুন্দরী দ্বিতীয় আর তালাশ করে পাওয়া যাবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা আজকে দুনিয়ার পাগল হইয়া আখিরাতকে ভুলছে, আমার মাওলাকে ভুলছেন। আরে আজকে লাইলার জন্য যদি মজনুর চক্ষু লাইলার জন্য ভিন্ন হইতে পারে, আজকে মজনু যদি লাইলার পাগল হইয়া বাদশাহী আরামায়ের সাইরা জঙ্গলে পাগলের মতো ঘুরতে পারে, এখন আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাই বলেন ইশকে মাওলা কাকু মাজলা বুয়াদ, ইশকে মাওলা কাকু মাজলা বুয়াদ, ইশকে মাওলা বেহতারা জলা বুয়াদ। আজকে সাধারণ একটা মেয়ের পাগল হইয়া মজনু একমাত্র বাদশার ছেলে সব যদি সাইরা পাগলের মতো জঙ্গলে ঘুরতে পারে, আমার মাওলার গুণ, আমার মাওলার মহব্বত, আমার মাওলার সৌন্দর্য, আমার মালিকের মায়া, আমার মালিকের দয়া কোন দিক থেকে কম? আমার মালিকের মোহাব্বতের কারণে বান্দা বান্দি আমার মালিকের হুকুম কেন পালন করতে পারবে না? বাজান এই পথের প্রতীক ছাড়া বাজান অন্য কাউকে বোঝানো যাবে না। বাজান যারা নাকি আমার মালিকের মোহাব্বত ভিতরে ঢুকাইতে পারছে, তারা আমার মাওলার পরিচয় যারা লাভ করতে পারছে, তারা আমার মাওলার হুকুম পালন করার জন্য পাগল হইছে। বাজান আল্লাহু আকবার। এই মারেফাতের লাইনে আমার মালিকের মাখলুকাত নিয়ে, আমার মালিককে নিয়ে মোরাকাবা করতে করতে আমাদের এই তরিকারই একজন মুরব্বী ছিলেন বাজান, আল্লামা নাম সিস্তি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি এক পর্যায়ে যাইয়া বলছিলেন আল্লাহু আকবার, সে তদবীরায় মুসলমানা কে মান খুদরা নমিদানা নতার সারা ইহুদিয়াম
নাগে ব্রাহ্মা মুসলমান। এ দুনিয়ার মানুষ, আমি এখন আসমানে আসি না, জমিনে আসি না, মুসলমান আছি না, আমি হিন্দু না মুসলমান, আমি জমিনে না আসমানে, আমি নিজেকে ঠিক পাই না। কারণ যখন নাকি মালিকের নিয়ে মোরাকাবা করি, করতে করতে মালিকের মোহাব্বত আমার ভিতরে এমনভাবে আল্লাহু আকবার অবস্থান তৈরি করে, আল্লাহ মালিকের মোহাব্বতের দরিয়ার ভিতরে আল্লাহু আকবার আমি এমনভাবে ডুব দেই, তখন আমি মালিককে ছাড়া আর কিছু দেখি না। এই জন্য তো এক আল্লাহর বান্দা বলছিলেন, হর তামান্না দিল সে রুখসাত হো গাই, হর তামান্না দিল সে রুখসাত হো গাই, अब तो आजा अब तो खिलवत आ गई। হে আমার মালিক, তোমার পরিচয় লাভ করতে করতে, তোমাকে নিয়ে মোরাকাবা করতে করতে তোমার মোহাব্বত আমার ভিতরে এমনভাবে ঢুকছে, আমার কলব থেকে এখন গায়রুল্লাহকে সব দূর করলাম। এই সবাই থামাই দাও। গায়রুল্লাহকে আমার কলব থেকে ফালাইয়া মালিক দয়া মায়া করে তুমি এখন আমার একটু কলবের মধ্যে আসো।